অনেক স্বপ্ন নিয়ে নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছেন এবং রোজ সেখানে ভিডিও আপলোড দিচ্ছেন, আর ভিডিওতে বড়জোর 20-30টা করে ভিউজ আসছে, আর কোনো ভিউজ আসছে না, আর ভিডিওটা ভাইরালও হচ্ছে না, ভিডিওটা র্যাঙ্ক করছে। এখন আমরা অনেকেই ডিমোটিভেট হয়ে যাই। আমরা ভাবি যে হয়তো ইউটিউব আমার চ্যানেলটাকে ভাইরাল করবে না, আমার ভিডিওটাকে ভাইরাল করবে না, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। আপনি যদি ভিডিও ছাড়েন, ভিডিও সঠিক নিয়ম না মেনে, তাহলে আপনার চ্যানেলে ভিউজটা আসবে কিভাবে? কারণ হচ্ছে ইউটিউবের একটা নিয়ম আছে যে সঠিকভাবে এসইও করে তবে ভিডিওটা পোস্ট করতে হবে বা ভিডিওটা আপলোড দিতে হবে। আর এই বিষয়গুলো যদি ধ্যান না দিয়ে আপনি ভিডিও আপলোড দিয়ে যান, তাহলে কোনোদিনও সেই ভিডিওটা ভাইরাল হবে না। তো আজকে আমরা জানবো যে কীভাবে ইউটিউবে আমরা ভিডিও সঠিকভাবে আপলোড দিব, সঠিক টাইমে আপলোড দিব, সেই বিষয়গুলো। তো পাশে আমি স্ক্রিনটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি আমার ইউটিউবটা খুলে নিচ্ছি। ইউটিউবটা খুলে নিয়ে প্লাস আইকনে চলে গেলাম। প্লাস আইকনে গিয়ে এখানে যে আপলোডে ভিডিও আছে সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এটুক দেখে আবার চলে যাবে না, আপলোডে ভিডিও থেকে তো আপনারাও ভিডিও পোস্ট করেন, আর আমি এখানে নতুন কি দেখাবো এটাই তো ভাবছেন। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তবেই বুঝতে পারবেন যে আমি কি দেখাচ্ছি। আপলোডে ভিডিও থেকে আমি একটা যে কোনো ভিডিও সিলেক্ট করে নিলাম, আমি জাস্ট ডেমো দেখাচ্ছি। তো আমি এখানে এই ভিডিওটা আমার সিলেক্ট করে নিলাম। নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করে এখানে আছে, এখানে আমি ভিডিওটা পোস্ট করে দেব। তো এখান থেকে তোমরা এখানেই সবাই প্রথম ভুলটা এখানেই করে। এখানে গিয়ে সোজা টাইটেল লেখে, ডেসক্রিপশান লেখে, তারপর হচ্ছে ট্যাগ লাগায়, সব লাগিয়ে এখানেই পাবলিক করে পোস্ট করে দেয়। কিন্তু এটাই হচ্ছে 1 নাম্বার ভুল। এই ভুলের কারণে হচ্ছে তোমাদের ভিডিওতে ভিউ আসে না। এখানে আমার কিচ্ছু করা যাবে না। এখানে জাস্ট শুধু ভিডিওটা আপলোড করে আনলিস্টেড করে আমাদের আপলোড করে দিতে হবে। তো আমি ভিডিওটা আনলিস্টেড করে আপলোড করে দিলাম। আপলোড করে দিয়ে ইউটিউবটাকে আমার টোটালি বন্ধ করে দিয়ে দিতে হবে। তো ইউটিউবটা বন্ধ করার পর আমার কি করতে হবে, আমার চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। তো এবার আমি খুলে নিচ্ছি আমার ওয়াইটি স্টুডিওটা। তো এবার আমি আমার ওয়াইটি স্টুডিওটা খুলে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও খুলে এখানে যে ভিডিওটা আনলিস্টেড করা আছে সেটার 3 ডটে ক্লিক করে আমি এডিট সেকশনে চলে গেলাম। তো এডিটে যাওয়ার পর এবার হবে আমার আসল কাজ, এখানে টাইটেল লেখা। তো এবার হচ্ছে আমি টাইটেলটা কোথায় পাবো, যে টাইটেলটাই হচ্ছে মেন বিষয়। টাইটেলটার মধ্যে এমন সব কিওয়ার্ড দিতে হবে যার ফলে তোমার ভিডিওটা সার্চে যাবে, বা ভিডিওটা র্যাঙ্ক করবে, বা ভিডিওটা ইমপ্রেশন বাড়বে। তো এই টাইটেলটা কোথায় পাবো? ধরো যে আমার ভিডিওটা হচ্ছে হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব। তো এই বিষয়টা, তো এটা আমি ইউটিউবেই খুঁজে নেব। তো আবার আমি চলে যাচ্ছি এবার ইউটিউবে গিয়ে এখানে আমি কথাটা বললাম যেটা আমি টাইটেল দিব সেটা আমি সার্চ করব, হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব। তো এটা লেখার ফলে দেখো হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব নিচে কতগুলো টাইটেল চলে এসেছে। তার মানে এগুলো হচ্ছে সার্চ হয়, এগুলো সার্চ হয় জন্য এখানে তোমার এগুলো শো করাচ্ছে। তো এখান থেকে যদি আমি আমার একটা সুইটেবল টাইটেল দিয়ে দেই, তাহলে আমার ভিডিওটা র্যাঙ্ক করবে বা সার্চে আসবে। তো এই দেখো প্রথমে আছে হাউ টু ভাইরাল শর্টস ভিডিও, ইউটিউব ভিডিও ভাইরাল ট্রিক, তারপর লং ভিডিও ভাইরাল ট্রিক, ইউটিউব ভিডিও ভাইরাল কাইসে কারে, এরকম অনেক তোমরা টাইটেল এখানে পেয়ে যাবে। তো আমি যে কোনো একটা নিচ্ছি। তো এখান থেকে আমি নিচ্ছি হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব 2023। এটাতে ক্লিক করে এটাকে আমি কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আবার চলে যাব ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। চলে গিয়ে এখানে আমি টাইটেলটা পেস্ট করে দেব। তো এটা গেল আমার 1 নাম্বার কাজ। আর এখানে আমি এটা যেমন ইংলিশে টাইটেলটা দিলাম। তো এবার তোমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে একটা তোমার টাইটেল দিতে হবে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মানে তুমি যে ভাষায় ভিডিওটা করছো সেই ভাষায় একটা তোমার টাইটেল দিতে হবে। তুমি টাইটেল 1টা 2টো 3টে মানে মিনিমাম এখানে 100টা কিওয়ার্ড দিতে হবে। 100টা কিওয়ার্ডের মধ্যে তুমি যতটা টাইটেল দিতে পারো, যতটা কিওয়ার্ড দিতে পারো সেটা দিতে পারবে। তো এবার তোমার নিজের ভাষায় একটা টাইটেল এখানে দিয়ে দিতে হবে। এরপরেই করতে হবে কি, এই টাইটেলটাকে সম্পূর্ণ কপি করে নিতে হবে। কপি করে নিয়ে এখানে অ্যাড ডিসক্রিপশান যে আছে, অ্যাড ডিসক্রিপশানে তোমার পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে এখানে তোমার ডেসক্রিপশান লিখতে হবে। তো ডেসক্রিপশানটা তোমরা কীভাবে লিখবে? ডেসক্রিপশান তোমার লিখতে হবে যে তোমার ভিডিওতে কী কী আছে। তুমি যদি ব্লগ বানাও, যে ব্লগে তুমি কী কী করছো, যে মাই ডেইলি রুটিন লিখতে পারো, আমার ডেইলি রুটিন ভিডিও, আমি প্রত্যেক দিন যা যা করি এই ভিডিওতে সেসব দেখতে পারবেন আপনারা। এরকম করে তোমরা একটা ডেসক্রিপশান দিতে পারো। আর নিচে কিছু কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। আর যদি টেক রিলেটেড হয় তাহলে তোমাদের ধরো এই ভিডিওতে আছে কি হাউ টু ভাইরাল ভিডিও। তো এখানে আমি লিখতে পারি যে
ভিডিও কিভাবে ভাইরাল করব সেই টিপ অ্যান্ড ট্রিক্সগুলো এই ভিডিওতে দেখানো হয় বা দেখানো হবে, এরকম লিখে আমি কিছু কিওয়ার্ড নিচে অ্যাড করে দেবো। তো এবার ওই কিওয়ার্ডগুলো কোথায় পাবো? এই কিওয়ার্ডের জন্য আমি চলে যাব ক্রুমে চলে গিয়ে সেখানে আমি র্যাপিড ট্যাগ এখানে তোমাদের সার্চ করতে হবে rapidtag.io, লিখে সার্চ করবে, এখানে চলে আসবে। চলে আসলে এখানে দেখো ফ্রি ট্যাগ, ফ্রি টুলস, ইউজ টুলস ফর ফ্রি লেখা আছে, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমার যে টাইটেলটা আছে, টাইটেলটা তুমি এখানে বসিয়ে দেবে, হাউ টু, তো আমি তো কপি করিনি, আমি বসিয়ে দিচ্ছি ভাইরাল ভিডিও। তো এটা লেখার পর সার্চ করবে, দেখো এখানে অনেকগুলো ট্যাগ চলে আসবে। তো এই ট্যাগগুলো দেখো একদম নিচে আছে কপি করার জন্য। তো এই যে কপি করবে, কপি করে এখান থেকে সোজা তোমরা ওয়াইটি স্টুডিওতে গিয়ে পেস্ট করে দেবে। তো এই দেখো পেস্ট করে দিয়ে হয়ে গেল। এবার এগুলোকে তুমি যে কমা দেওয়া আছে এটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারো, এখানে এন্টার টিপে সেটাকে নিচে করে দিতে পারো যাতে তোমার ডেসক্রিপশানটা সুন্দর লাগে। এরপরেই হচ্ছে কাজ হলো এখানে কিছু হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তো হ্যাশট্যাগ আমরা কোনগুলো ব্যবহার করবো? হ্যাশট্যাগ আমাদের বড় চ্যানেলের যে হ্যাশট্যাগুলো আছে সেই হ্যাশট্যাগুলো আমাদের ব্যবহার করতে হবে যাতে আমাদের চ্যানেলটা র্যাঙ্ক করে। এইভাবে আমাদের হ্যাশট্যাগুলো ব্যবহার করে যেতে হবে। আর হচ্ছে তোমাদের কিছু ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, মানে তোমার যে ভিডিওটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমার হচ্ছে হ্যাশট্যাগুলো ব্যবহার করতে হবে। তো এটা গেল তোমার 3 নাম্বার কাজ। এরপরে হচ্ছে তোমাদের চলে যেতে হবে নিচে যে আছে অডিয়েন্সে তোমাদের সবসময় সিলেক্ট করে রাখতে হবে নো ইটস নট মেড ফর কিডস, এটা সবসময় তোমাদের সিলেক্ট করে রাখতে হবে, মানে এই ভিডিওটা বাচ্চাদের জন্য না, এই ভিডিওটা বড়দের জন্য। আর যদি তোমরা বাচ্চাদের জন্য সেট করে রাখো তাহলে তোমাদের ভিডিও কোনোদিনই ভাইরাল হবে না, শুধুমাত্র বাচ্চাদেরই সেই ভিডিওগুলো রিকমেন্ড করবে, আর বাচ্চারা নিশ্চয়ই তোমাদের এইসব ভিডিও দেখবে না। তো নেক্সটে চলে যেতে হবে, তারপরে মোর অপশানে আছে ট্যাগ। এবার হচ্ছে কিওয়ার্ডগুলো দিয়েছো সেই টাইপের কিছু ট্যাগ এখানে দিয়ে দিতে হবে। যে আমি যেমন আমার হচ্ছে টাইটেল দিয়েছি হাউ টু ভাইরাল ভিডিও, তো আমি এখানে সেই টাইপের সেই ক্যাটাগরির কিছু ট্যাগ এখানে ব্যবহার করব, যে অথবা যে কিওয়ার্ডগুলো তোমরা কপি করলে সেখান থেকে কিছু ট্যাগ এখানে লাগিয়ে দিতে পারো। তো এটা গেল। এরপরে তোমার হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তুমি যদি ব্লগ করো তাহলে পিপল অ্যান্ড ব্লগ, কমেডি করো তাহলে কমেডি তোমার, তাহলে তুমি যদি সায়েন্স টেকনোলজি বিষয়ে ভিডিও করো তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এডুকেশন বিষয়ে ভিডিও করো তোমাদের এডুকেশন, এইভাবে তোমাদের চ্যানেলের ক্যাটাগরিটা সিলেক্ট করে নিতে হবে। তো এরপরেই চলে যাব, ব্যাক করে এখানে দেখো আছে অ্যাড টু প্লে লিস্ট, এটা হচ্ছে তোমার মোস্ট ইম্পর্টেন্ট একটা সেটিংস। যে ভিডিওগুলো তুমি বানাচ্ছ তুমি যদি প্লে লিস্টে অ্যাড করো তাহলে শুধুমাত্র একটা ভিডিও বুস্ট করবে না, বাদ বাকি যতগুলো প্লে লিস্টে তোমার ভিডিও আছে ধীরে ধীরে সব ভিডিওতেই ভিউ আসা শুরু হবে, মানে সব ভিডিওই তোমার ধীরে ধীরে বুস্ট করতে থাকবে। কারণ হচ্ছে প্লে লিস্টে যখনই তুমি ভিডিওগুলো সেট করবে তখন তোমার একটার পর একটা ভিডিও চলতে থাকবে, অটোমেটিক চলতে থাকবে, সেটা তোমাদের কাউকে ক্লিক করতে হবে না। কেউ যদি তোমার ভিডিও কন্টিনিউ দেখে তাহলে একটার পর একটা তোমার ভিডিও চলে আসবে, আর তোমার ভিডিওগুলো যদি তার ভালো লেগে থাকে তাহলে সে কন্টিনিউ ভিডিওগুলো দেখতে পারবে, আর সেখান থেকেই তুমি ওয়াচ টাইমটা পাবে। তো আমাদের ভিডিওগুলোকে কী করতে হবে? প্লে লিস্টে অ্যাড করতে হবে। এসব করে এখন আমাদের একটা সুন্দর থাম্বনেল বানাতে হবে। তো থাম্বনেল বানানোর ভিডিও তো আমি আগেই দেখিয়েছি কীভাবে থাম্বনেল বানাতে হবে। তো একটা আই ক্যাচি বা ক্লিকবেট থাম্বনেল আমাদের ভালো বানাতে হবে। থাম্বনেলটা এমন করে বানাতে হবে যেন ক্লিয়ার বোঝা যায়, কোনো আবছা না থাকে, লেখাগুলোকে বেশ সুন্দর করে ডিজাইন করে কালারের সাথে অ্যাডজাস্ট করে লেখাগুলো তোমার দিতে হবে, যেন কালার আর লেখা এক না হয়ে যায়, কালারের জন্য যেন লেখাই না বোঝা যায়, এরকম যেন না হয়, তোমার লেখাটা যেন ক্লিয়ার বোঝা যায়, এরকমভাবে তোমার একটা সুন্দর থাম্বনেল অ্যাড করতে হবে। তো এই থাম্বনেলটা অ্যাড করে তুমি ভিডিওটাকে আপলোড দিয়ে দাও। আপলোড দেওয়ার পর তুমি তোমার ইউটিউবটাকে বন্ধ করে দাও, তোমার চ্যানেলটা যেখানে লগ ইন করা আছে সেখানে বন্ধ করে দাও, আর তুমি কখনো নিজের ভিডিও দেখবে না, কারণ নিজের ভিডিও তুমি যদি বারবার দেখো তাহলে তোমার ভিডিওটা সেখানেই রোটেট হবে আর অন্য জায়গায় যাবে না। সুতরাং তুমি যে চ্যানেল থেকে ভিডিওটা করেছো, যে চ্যানেল থেকে ভিডিওটা আপলোড করেছো সেখান থেকে কখনো দেখবে না। তো বাড়িতে যদি আরও ফোন থাকে, কারো ফোন থাকে, সেই ফোন দিয়ে তোমরা তোমার চ্যানেলটাকে ভিডিওটাকে বুস্ট করতে পারবে। মানে 2-3টে ফোন আছে, তাহলে 2-3টে ফোনে তুমি চালিয়ে ভিডিওটাকে দেখতে পারো বা ভিডিওটাকে বুস্ট করতে পারো। তো এইভাবেই আসবে ভিডিওতে ভিউ। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাপোর্ট করে আমার পাশে থাকবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।